মানে হে ভগবান, আমি কোথায় যাবো আর কি, মানে মা কালীর দিব্যি ভাই যদি আর একবার তো এখন রেডি হয়ে বিকেল বেলা বেরিয়ে পড়েছি, কারণ যাচ্ছি এখন ঘুরতে। আর আজকে কিন্তু আমি একা ঘুরতে যাচ্ছি না, বাট ডিউরিং দিস বাস জার্নি একটুও কমফোর্টেবল ছিল না। মানে বিশ্বাস করতে পারবে না, আমি মাথা ঠুকেছি যে রাস্তাটা ট্রেনে আসলে আমার আধা ঘন্টায় হয়ে যেত। ম্যাম ম্যাম প্লিজ ম্যাম ম্যাম উঠি ম্যাম। সেই ক্যাফেটা দেখতে পেয়েছি, চ্যানেলের রিচ অনেক বেড়ে যায়, তখন ইউটিউব নিজে থেকে তোমার বড় ভিডিও ধীরে 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 প্রমোট করতে থাকে। আমি বাড়ি থেকে বলেছিলাম 6 মাস আমাকে টাইম দাও, আমি করে দেখাচ্ছি। আমার কিন্তু 2 মাসে চ্যানেল ক্লিক করেছে, 20K সাবস্ক্রাইবার্স ইন 2 মান্থস। মানে এটা কি সম্ভব? দেখো ভাই, বিভৎস রোদ আজকে। গেট খোলা। গুড মর্নিং সবাইকে, আমার জীবনের আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে কিন্তু আমি বিরাট খুশি, তার কারণ 20K সাবস্ক্রাইবার্স ইন 2 মান্থস। মানে এটা কি সম্ভব? ইয়েস সম্ভব। আর আজকে কিন্তু রয়েছে পবিত্র মহরম, তো তার জন্য আজকে রাস্তাঘাট বেশ ফাঁকাই রয়েছে, আজকে তো ছুটি না। মানুষ ভিড় করে রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, কারণ রমজানের পবিত্র কাফেলা আসবে তাই। এই দেখো কাঁচে এখন ফোঁটা ফোঁটা বৃষ্টি। বাড়ি থেকে বেরোনোর সময় বলছিলাম না যে আজকে রোদ ঝলমল করছে, ইভেন কি রোদের তাপে না আমার হাত জ্বালা দিচ্ছিল। এখন দেখো বৃষ্টি হচ্ছে। অ্যাজ আ বিগ ড্যাড আই বিকেম কনফিউজড যে এটাকে আমি কোন কাল বলবো, গ্রীষ্মকাল না বর্ষাকাল নাকি গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল আই থিঙ্ক বেস্ট, গ্রীষ্ম আর বর্ষার একটা ক্রসবিট। বৃষ্টি হচ্ছে না, কি সুন্দর একটা শেডি শেডি ওয়েদার। আহা, বেশি রোদ নেই, ফাটাফাটি লাগে। আর ওয়েদারটা দেখো কি সুন্দর, একটা মেঘলা মেঘলা ওয়েদার। এরকম মেঘলা ওয়েদার অ্যাকচুয়ালি দারুণ লাগে, ফাটাফাটি লাগে। বেশ আলো রয়েছে ঝলমলে, কিন্তু গরম হেভি না। এইবার দেখো রোদের তেজ দেখো, এখনো পর্যন্ত রাস্তা ভিজে রয়েছে কারণ বৃষ্টি হয়েছিল, কাঁচে হালকা হালকা জল লেগে রয়েছে। এবার রোদটা দেখো, মানে হে ভগবান, আমি কোথায় যাবো আর কি, মানে লিটারালি পাগল হয়ে যাচ্ছি যে বিকেলবেলা বেরোনোর প্ল্যান করবো নাকি করবো না। একবার বৃষ্টি একবার রোদ, এদিকে আবার রাস্তাই শুকনো। বাহ, আমি পাগল হয়ে যাবো এবার, এটা কি কাল বুঝতে বুঝতে। উফ, এই দেখো রোদ দেখো ভাই, এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, রাস্তা শুকিয়ে গেছে ভাই, রাস্তা শুকিয়ে গেছে। বোঝো, ছোটবেলায় স্কুলে যা পড়েছি সব মিথ্যে। গ্রীষ্মর পরে বর্ষা আসে না ভাই, গ্রীষ্মর পরে আসে গ্রীষ্মকাল, মানে যেটা গ্রীষ্ম আর বর্ষার মাঝখানে। ভাই মানে পাগল হয়ে যাবো এবার আমি। মা কালীর দিব্যি ভাই যদি আর একবার বৃষ্টি এসেছে রে। তো এখন রেডি হয়ে বিকেল বেলা বেরিয়ে পড়েছি, কারণ যাচ্ছি এখন ঘুরতে। আর আজকে কিন্তু আমি একা ঘুরতে যাচ্ছি না, আমরা 3 জন যাচ্ছি ঘুরতে। আগে থেকেই বলে রাখি, মা যাচ্ছে না কোনোভাবেই, আমি তো যাচ্ছি, মানে বুঝতেই পারছো। আর আমি ছাড়া রয়েছে আরও 2 জন। বলো কারা কারা? এনি আইডিয়া? এই জায়গাটা এরকম করে সাজানো থাকে আমাদের বাড়ির এখানে, কারণ এইখানটাতে মানে কদম গাছটা ঠিক নিচে এখানে হয় বড় করে জগদ্ধাত্রী পুজো। আমি আবার পুজোর সময় দেখাবো সেটা। এখানে লেখা রয়েছে আমেজ কমফর্ট। ডিউরিং দিস বাস জার্নি একটুও কমফোর্টেবল ছিল না। মানে বিশ্বাস করতে পারবে না, আমি মাথা ঠুকেছি যে রাস্তাটা ট্রেনে আসলে আমার আধা ঘন্টায় হয়ে যেত, ঘোড়ার ডিমের বারুইপুর বারাসাত 2G স্পিড লাগিয়ে 1 চাকা খুলে মনে হয় 1 চাকা দিয়ে চালাচ্ছিল এইভাবে। মানে বাস 1 পায়ে ছুটতে ছুটতে এসছে আর কি, 2 পায়ে চালায়নি বাসটা, 1 পায়ে চালিয়ে চালিয়ে 1.5 ঘন্টা এনেছে, যেটা আধ ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা ধরে নিয়ে এসছে বাবা। উফ, আর দেখতেই পাচ্ছ আমার সাথে একজন কে রয়েছে আজকে, বোন রয়েছে। আর আমরা আরেকজন আসবে, দাঁড়াও আমরা তারপরে বলবো যে থার্ড ওয়ান এখন এন্ট্রি নেয়নি, মানে 3 নম্বর ব্যক্তি এখন এন্ট্রি নেয়নি, তো এন্ট্রি নিক, তারপরে হবে মজা। আমি একটাই জিনিস বুঝতে পারি না, সুজুকি এই জিমনিটা কেন বের করেছে? এটা আবার নাকি 4x4। 4x4 কাদেরকে বলা যেতে পারে? 4x4 বলা যেতে পারে ডিফেন্ডার, এন্ডেভার, তারপরে তোমার ফরচুনার, ওকে থার, ঠিক আছে, এগুলো বলা যেতে পারে। জিমনি তো এখন এসে বসে রয়েছি অ্যাক্রোপলিসের সামনে, আর ভিতরে তো ঢুকতে পারছি না কারণ কদিন আগে আগুন লেগে গেছিলো অ্যাক্রোপলিসে। আর বলছিলাম থার্ড ওয়ান গোলাপি। এই ফুটেজটা আমাকে দিবি আজকে কিছু, ওকে ভিডিওতে দেখালেই ওর চ্যানেলের জন্য ফুটেজ চাই, যে এই ফুটেজটা আমাকে দিবি। ওই আগের ভিডিওটা ফুটেজটা ইউজ চেয়েছিলিস কেন তাহলে বল? তুই এইচডি কোয়ালিটিতেও দিসনি, ড্রাইভেও আপলোড করছিস, তো আমি কি করব আপলোডটা করে? তো যেটা বলছিলাম যে অ্যাক্রোপলিস। আর এই দেখো আমরা এখন এসেছি একটা স্টেডিয়ামে, কিন্তু স্টেডিয়ামের অবস্থা দেখছো, এখন মাঠে পুরো জল ভর্তি। আর মাঠে মিশে গেছে হাওড়া, দার্জিলিং, হুগলি,
এইসব অবস্থা কেন? এইসব কেন রয়েছে? জোরে বল, কেন হয়েছে? দাদাগিরি হয়েছিল এখানে, ওই জন্য এই পড়ে রয়েছে হুগলি হাওড়া। চল বেশি বেশি দাদাগিরি করিস না, চল। মানে অনেক ইভেন্ট হয় যে আমাকেও বল। দাদাগিরি এরকম দেখবি অনেক সময় কি খোলা জায়গায় হয়। হ্যাঁ দেখবি তো, সিনেম্যাটিক দেখাও, দেখবি দেখ দেখ দাঁড়া তো সিনেম্যাটিক। প্লিজ প্লিজ ডোন্ট প্লিজ। ম্যাম 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 একটা ছবি ম্যাম, ম্যাম ম্যাম প্লিজ ম্যাম, ম্যাম উর্ফি ম্যাম, ঘর জানা यार, প্লিজ প্লিজ। বরফি বরফি ম্যাম, বরফি বরফি ম্যাম। এই দেখো অ্যাক্রোপলিসের একটু ভিতরের দিকে এসেই ক্যাফেটা দেখতে পেয়েছি, দারুণ লেগেছে ক্যাফেটা। ঠিক দিল্লি পাবলিক স্কুলের একদম অপোজিট সাইডে ক্যাফেটা। তো এখন আমরা যেটা করছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড কী খেলাম জানো? চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন অ্যান্ড অবভিয়াসলি ফায়ার হাউস থেকেই। আর আমি আবারও বলবো যে যারা ফায়ার হাউসের পপকর্ন কেমন জানো না, তারা ইউটিউবে সার্চ করে নিও। ফুড ফায়ার ব্লগাররা হাউসকে একটু বলতে হতো যে আমরা এত ভালো প্রমোশন করে দিচ্ছি, কারণ আমি মাঝে মধ্যেই খাই, তাহলে আমি একটু ডিসকাউন্ট পেয়ে যেতাম। তাহলে ওটা তো চ্যানেলের জন্য করবি, আমি চ্যানেলে ফুড ব্লগিং করা ছেড়ে দিয়েছি। আর দেখছো যে মহৎ মানুষরা, মানে মহৎ মানুষ যারা হয় তারা যদি হাতে ফোন ধরে, বাকিদের মুখ দেখ। নিচে তোদের যদি মুখ ধরা হয়, তোদের যদি মুখ ধরা হয় আমার দেখ, আগের দিন মায়ের সাথেও করেছি, এইরকম অবস্থা হয়েছে। কালার কম্বিনেশনটা ভালো হয়েছে না? সাদা পিঙ্ক আবার ব্ল্যাক। তো এখন যেটা কথা হচ্ছে, বাড়ি যাবো, তো বাড়ি গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে। এখন সোজা গিয়ে এখান থেকে অটো ধরবো, ধরে সোজা বাড়ি। তারপরে রাতে ওরা নেটফ্লিক্সে ফিল্ম দেখবে, ভূতের। হ্যাঁ, তোর কোনো সিনেমা? টাটা। ফাইনালি আজকে বারুইপুর লোকালটা পেয়ে গিয়েছি, তাও এটা 6 মিনিট লেট ছিল, তাই ভিড়টা দেখি। হ্যাঁ মোটামুটি ভিড় আছে। খালি ঢাকুরিয়াতে হবে না, খালি হবে তো এতে যাদবপুরে কিছুটা, তারপরে সোনারপুরে খালি হবে। তো ফাইনালি বাড়ি এসে এখন স্যান্ড্রোগেঞ্জি পরে বসে রয়েছি, ফ্রেশ হবো। এবার হওয়ার পরে ভিডিও আপলোড করব, মানে তার আগে এডিট করব। ভিডিও এডিট করতে হবে, করার পরে ভিডিও আপলোড করব, থাম্বনেল বানিয়ে দেবে খিল্লিবাজ ভাই। এবার তো সব মিলিয়ে তো এখনও পর্যন্ত দেরি রয়েছে শুতে শুতে, কারণ নেটফ্লিক্স দেখবো রাত্রেবেলা, প্ল্যান আছে সেরকম। এবার যেটা ব্যাপার হয় যে কোথাও কোথাও একটা বুঝতে পারি যে শরীর মাঝে মাঝে আর সাপোর্ট করে না, কারণ সারা দিন এত খাটনি যায় না, তার মধ্যে যদি কোথাও একটা যাই, যদি জার্নি হয়, ট্রেন বাস এইসব জার্নি হয়, যা কষ্ট হয়, ফিরে মনে হয় যেন এক্ষুনি এরকম করে শুয়ে পড়ি, তারপর না ভিডিও বানানো বাকি আছে। তো যা খাটাখাটনি তো করতেই। এবার যেটা তোমাদেরকে বলছিলাম যে এন্ড অফ দ্য ডে গিয়ে কিছু তো আমি টিপস দিয়ে যাবো। যেটা ব্যাপার হচ্ছে, দেখো যারা নতুন চ্যানেল খুলতে চাইছে, আমি তাদের জন্য বলছি, এরকম কোনো ব্যাপার নয় যে তোমাকে খুব প্ল্যান করে খুলতে হবে, তোমাকে খুব ভেবে খুলতে হবে নতুন চ্যানেল, এই সেই হ্যান ত্যান অনেক কিছু 7-17 টেকনিক্স এই সেই কিচ্ছু নয়। সবার প্রথমে ফোকাস করো যে কী বানাতে চাও, কী বানাতে চাও, তোমার কন্টেন্ট কী হবে। তারপরে ওইসব ইউটিউব অ্যালগরিদম এই সেই ওসব সব দূরে ভাই, আগে তোমার কন্টেন্ট, যে তুমি কি বানাতে পারবে, তুমি কি বানাতে চাও, এবং যেটা বানাতে চাও সেটার মধ্যে কতটা ইউনিকনেস আছে। এটা হতে পারে যে খুব সাধারণ একটা জিনিস দেখাচ্ছ, কিন্তু সেটা কতটা ইউনিক ওয়েতে দেখাচ্ছ। কথা হচ্ছে কি দেখাচ্ছ ইম্পর্টেন্ট না, কীভাবে দেখাচ্ছ ইম্পর্টেন্ট, রাইট? তো সেরকম কিছু করো। আর যারা নতুন চ্যানেল খুলেছো, যাদের রিচ আসছে না ভালো, আমি বলবো শর্টসে ফোকাস করো। শর্টসে ফোকাস করলে কি হয়, চ্যানেলের রিচ অনেক বেড়ে যায়, তখন ইউটিউব নিজে থেকে তোমার বড় ভিডিও ধীরে 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 প্রমোট করতে থাকবে। দেখো আমি যে টিপসগুলো বলি বা আমি যে ট্রিক্সগুলো বলি, এগুলো অ্যাকচুয়ালি স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস। তোমার সময় লাগবে, তুমি আস্তে আস্তে যাবে, কিন্তু তুমি রিচ করবে ঠিক একটা জায়গায় গিয়ে। কারণ আমি বিলিভ করি পার্সোনালি যে লাইফ কোনো 100 মিটার রেস নয় ভাই, লাইফ একটা ম্যারাথন। তো তোমাকে খুব স্ট্র্যাটেজিক্যালি ছুটতে হবে, এবং শুরুতেই যদি হ্যাঁ 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 করে ছুটে দাও, তাহলে সব শেষে গিয়ে ফিনিশ লাইন পর্যন্ত যেতে পারবে না, মাথা ঘুরে মাঝ রাস্তায় পড়ে যাবে। তারপরে কী করবে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, একে পোক করবে, তাকে পোক করবে, এইসব করে তোমাকে ভিউজ টানতে হবে। এর কন্টেন্ট কপি, ওর কন্টেন্ট চুরি। তো এইসব না করে নিজের মতো করে যদি কাজ করতে থাও, এসব না করে যদি নিজের মতো করে নিজের চ্যানেল বানাতে চাও, তাহলে একটা স্ট্র্যাটেজি সবসময় ধরে রাখো, স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস। কন্টেন্টে ফোকাস করো, কনসেপ্টে ফোকাস করো, ইউটিউব অ্যালগরিদম তার পরে আসে। তো যারা যারা নতুন চ্যানেল বানাতে চাইছো,
জাস্ট খুলে ফেলো ভাই। আমার তার আগে 6 মাসও নয়, আমি ভেবেছিলাম যখন এই ইউটিউবটা সেকেন্ড টাইম আরও শুরু করলাম, এই চ্যানেলের প্রথম দিকের ভিডিও দেখবো অনেক আগেকার। মাঝখানে একটা গ্যাপ নিয়েছিলাম অনেক দিনের, 6 মাস মতো একটা গ্যাপ নিয়েছিলাম, নাকি 4 মাসের একটা গ্যাপ নিয়েছিলাম। তারপরে আবার যখন ভাবলাম যে চলো ফাইনালি শুরু করি, তখন কিন্তু আমি ফ্রিকুয়েন্টলি করা শুরু করেছিলাম। তার আগের 1 মাস আমাকে শুধু প্রচুর এফার্ট দিতে হয়েছে, প্রচুর খাটতে হয়েছে। আমি বাড়ি থেকে বলেছিলাম 6 মাস আমাকে টাইম দাও, আমি করে দেখাচ্ছি। আমার কিন্তু 2 মাসে চ্যানেল ক্লিক করেছে। তো তোমরাও যদি করো ভাই, হয়ে যাবে। যাই এখন ফ্রেশ হই, মাঝে মাঝে একটু জ্ঞান দিয়েই ফেলি আমি, হ্যাঁ, বাট তোমরা নিয়ে নাও। তো এখন বাজে রাত 3টে। তো এতক্ষণ ধরে আমরা নেটফ্লিক্সে ভূতের সিনেমা দেখলাম, অ্যানাবেলা দেখলাম, দেখে বেশ মজা হয়েছে, হেভি। ল্যাপটপ সাইডে রেখে দিয়েছি, আর এখন যাচ্ছি শুতে। তো ব্লগটা ভাবলাম এখানেই এন্ড করে নিই। যদি ভিডিওটা এত পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি ভালো লেগেছে। আর 20K স্পেশাল যে টিপস ট্রিক্স যাই বলো যেসব দিলাম, সেগুলো কেমন লাগলো বলো ডেফিনেটলি। আরও জানতে চাইলে, ডিটেল ভিডিও চাইলে, এই ভিডিওটাতে কটা ওই ধরো 200টা মতো লাইক হলেই আমি পরেরটা আরেকটা বানাবো, যেটা হচ্ছে তোমার 20K স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, চলো, স্টে টিউন, টাটা, বাই বাই।